ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম। সুপ্রিয় দর্শক, আলোচিত সমালোচিত বাংলাদেশের ইসলামী বক্তা ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছেন। তার বক্তব্য, রাজনৈতিক আচরণ এবং প্রকাশ্য মন্তব্য সব মিলে পরিস্থিতি বর্তমানে এখন আর শুধু সামাজিক আলোচনায় সীমাবদ্ধ নেই, আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। সর্বশেষ ঘটনায় তার বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালত সমন জারি করেছে। সিরাজগঞ্জের আদালতে করা এই মামলার মূল অভিযোগ, তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে আখ্যা দিয়েছেন। বাদীর পক্ষের দাবি, এটি শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং মানহানিকর এবং উদ্দেশ্য প্রণোদিত। এর আগে একই অভিযোগে তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলাও হয়েছে। ফলে বিষয়টি এখন স্পষ্টভাবে আইনি পর্যায়ে প্রবেশ করেছে। এই আইনি জটিলতার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে তার আরেকটি বক্তব্যকে ঘিরে। একটি ওয়াজ মাহফিলের ভিডিও ভাইরাল হওয়ার পর দেখা যায় তিনি নারী সংসদ সদস্যদের নিয়ে কটাক্ষ করেছেন, যা অনেকের কাছে বডি শেমিং এবং অশালীন বলে বিবেচিত হয়। বক্তব্যে তিনি সংসদে নিজের পাশে বসা নারী সদস্যদের শারীরিক গঠন নিয়ে বিদ্রূপ করেন, যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। ওয়াজ মাহফিলে আমির হামজা বলেন, রুমিন ফারহানা আপা আছে, মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার ডানে বামে এমন ভুঁড়িওয়ালা লোক পেয়েছি, মনে হয় ভুঁড়ি ছিলে ভেতর থেকে ব্রিজ কালভার্ট বের হয়ে আসবে, মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। এছাড়া তিনি রুমিন ফারহানা এবং ফারজানা শারমিন পুতুলের পাশাপাশি নায়েব ইউসুফকে নিয়েও কটূক্তিমূলক বক্তব্য রাখেন সেই ওয়াজ মাহফিলে। যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টি কি দেখবেন? এই ঘটনায় জাতীয় সংসদে বিষয়টি নিয়ে আলোচনার পথ খুলে দেয়। স্বতন্ত্র সদস্য সংসদ সদস্য রুমিন ফারহানা সরাসরি সংসদে দাঁড়িয়ে এর বিচার দাবি করেন। তার বক্তব্যে স্পষ্ট ক্ষোভ ছিল। রুমিন ফারহানা বলেন, একজন সংসদ সদস্য হয়ে অন্য নারী এমপিদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করা শুধু ব্যক্তিগত অপমান নয়, বরং পুরো সদস্যদের মর্যাদাকেই ক্ষুণ্ণ করে। তিনি এটিকে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির একটি বিপজ্জনক উদাহরণ হিসেবেও তুলে ধরেছেন। তবে সংসদের ভেতরে এই অভিযোগ তাৎক্ষণিকভাবে বিচারিক পর্যায়ে যায়নি। স্পিকার জানান, সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে পয়েন্ট অফ অর্ডার তোলা সংসদের বিধি অনুযায়ী গ্রহণযোগ্য নয়। অর্থাৎ সংসদীয় প্রক্রিয়ায় বিষয়টি আনুষ্ঠানিক তদন্তে যেতে হলে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে আলাদা উদ্যোগ নিতে হবে। এদিকে আমির হামজা নিজে এসব সমালোচনার জবাব কিছুটা এড়িয়ে যাওয়ার ভঙ্গি নিয়েছেন। তিনি দাবি করেছেন, দীর্ঘ বক্তব্যের একটি অংশ কেটে নিয়ে প্রচার করা হয় এবং তিনি কোন প্রেক্ষাপটে কি বলেছেন তা মনে রাখাও সম্ভব নয়। আমির হামজার এই অবস্থান সমালোচকদের আরো ক্ষুব্ধ করেছে, কারণ তারা মনে করছেন একজন জননেতার প্রতিটি বক্তব্যের দায় এভাবে এড়িয়ে যাওয়া যায় না। বিতর্কের আরেকটি বড় দিক হলো ঘুষ প্রস্তাব সংক্রান্ত বক্তব্য। একটি ইফতার মাহফিলে আমির হামজা দাবি করেছিলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার জন্য তাকে ৫০ কোটি টাকারও বেশি ঘুষ প্রস্তাব দেওয়া হয়েছিল। এই বক্তব্য প্রকাশে আসার পর নতুন প্রশ্ন তৈরি হয়, যদি এমন গুরুতর অপরাধের প্রস্তাব সত্যি দেয়া হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করা বা আইনগত ব্যবস্থা নেওয়া তার দায়িত্ব ছিল কিনা। ঘুষ প্রস্তাবের প্রেক্ষাপটে তার কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে ঘুষদাতা ও গ্রহীতা উভয়ই আইনের চোখে অপরাধী, তাই নাম গোপন রাখা অপরাধকে আড়াল করার শামিল হতে পারে। সব মিলিয়ে এখন প্রশ্ন দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে কি ধরনের বিচার হতে পারে। আইনের দিক থেকে দেখলে কাউকে নাস্তিক বা ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে মানহানি করা হলে ফৌজদারি বা দেওয়ানি আইনে মামলা হতে পারে। ইতিমধ্যে যেহেতু মানহানির মামলা হয়েছে,
আদালত প্রাঙ্গণ ও সাক্ষ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে তার বক্তব্য ব্যক্তির স্বাধীনতার মধ্যে পড়ে নাকি এটি ইচ্ছাকৃত মানহানি। সংসদীয় দিক থেকে ব্যবস্থা নেওয়ারও সম্ভাবনা রয়েছে। যদি প্রমাণ হয় যে একজন সংসদ সদস্য প্রকাশ্যে এমন ভাষা ব্যবহার করা হয়েছে যা সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করে বা সহকর্মীদের অপমান করে, তাহলে সংসদের নীতিমালা অনুযায়ী তাকে তিরস্কার, সতর্কতা বা আরো কঠোর শাস্তির মুখোমুখি হতে পারে। তবে এটিও নির্ভর করবে আনুষ্ঠানিক অভিযোগ, তদন্ত এবং রাজনৈতিক সদিচ্ছার উপর। সবশেষে বলা যায়, আমির হামজার ক্ষেত্রে বিতর্ক এখন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং ধারাবাহিকভাবে জমে ওঠা একটি প্রবণতা। তার জনপ্রিয়তা যেমন তাকে আলোচনায় রেখেছে, তেমনি তার প্রতিটি বক্তব্য এখন আইনি, রাজনৈতিক ও সামাজিকভাবে আরো বেশি গুরুত্ব নিয়ে বিচার করা হচ্ছে। বেশ কিছুদিন আগে তিনি রাশমিকা মান্দানাকে নিয়েও ওয়াজ মাহফিলে এ ধরনের বক্তব্য পেশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় ছিলেন। ডেস্ক রিপোর্ট, জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।